আল্লাহর প্রতি অবিচার এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেটাকে মুছে পেতে দিয়ে উনি সেখানে এমন এক আইনমন্ত্রী দিয়েছে, আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে। ভূতের পা নাকি থাকে পিছনের দিকে, সামনে যত এগোতে চায় তত পিছনে চলে যায়। সরকারে কিসে ধরছে? ভূতে ধরছে। সরকারের মাথার উপর চেপেছে বামপন্থীরা। बर्बाद गुलिस्तान की लिए एक है उल्लू काफ़ी है, गुलिस्तान की हाशाद में उल्लू बैठी है कि अंजाम गुलिस्तान क्या हो गया। ফুল বাগানে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বোঝা গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কী হবে আল্লাহই জানে। শিক্ষা ব্যবস্থায় ইন্ডাস্ট্রি বসা, আইন যাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথাবার্তা বলতেছে। তিনি বলতেছে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। আপনি বলেন নাই, উনি বলেছে। আপনি প্রতিবাদ করেন নাই, আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয়, ভারতে আছে, শ্রীলঙ্কায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, আমেরিকায় আছে। পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত 50টি দেশে ধর্মভিত্তিক রাজনীতিক আছে এবং ক্ষমতায় গিয়ে পার্লামেন্টে তারা অংশগ্রহণ করছে। ধর্মভিত্তিক রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না, অসম্ভব। আইনমন্ত্রী আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই। আপনি আইন পাশ করে নিষিদ্ধ করুন, সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, মেয়ে পোলারা SMS করতে পারবে না ফ্রি টপ টাইমে, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, এইসব নিষিদ্ধ করতে পারবেন না। নিষিদ্ধ করার জিনিস পাও না, ধর্ম নিষিদ্ধ করো। তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলে বড় বড় বোতল খাওয়া যায়, ধর্ম নিষিদ্ধ করতে পারলে চুরি করা যায়, ডাকাতি করা যায়, বদমাশি করা যায়। আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস 9-এর ছাত্রকে অস্ত্রের মামলা দিয়ে রিমান্ডে নেওয়া যায়। এইসব কাজ আপনারা বন্ধ করে দিন।